আমি বাবুর্চির ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, কি রে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি বলে, হুজুর ওরে নেওয়ার জন্য কেউ আসে নাই, একা একা আমি ছাড়ার সাহস পাই নাই। বাচ্চাটাকে ঘুম থেকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকিয়ে ফেলফেল করে চক্ষু দিয়ে পানি ফেলাইয়া কাঁদে আর বলে, হুজুর আমার তো বাবাও না, আমার তো কেউ না, আমি কার কাছে যাব? আমি বলি, বেটা খুলে বল, আমার একটু খুলে বল। হুজুর আমার আব্বা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আর একটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বা আমার শুধু মারে, আমারে খাইতে দেয় না, আমারে পড়তে দেয় না, আমার একটু আদর করে না গো মা। আমি আর বাড়িতে ফিরে যাবো না হুজুর। বাচ্চাটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে দেখা, হুজুর এই 20 টাকা আমার কাছে আছে, যেই কয়দিন হোটেল মাদ্রাসা বন্ধ থাকবে আমি হোটেল থেকে খানা কিনে কিনে পরে খাবো, তারপরে আমার মাদ্রাসায় থাকার একটু অনুমতি দেয়। আমার বড় মায়া লাগলো, বাচ্চাদের উঠে আমি কোলের মধ্যে নিলাম, আস্তে করে বুকে লাগে চাপ দিয়ে বললাম, বাবা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকিয়ে যা, এই যাবি তোর বাবা। বাচ্চাটা আমার দিকে তাকা বলে, হুজুর আমি আমার আব্বুরেও চিনি, আমি আপনারও ভালো কইরা চিনি, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد لا إله إلا الله জোরে আওয়াজ দিয়ে জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধুপুর বাজার দারুল কুরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রাজ্ঞী প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান, মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে বলছেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সব সময়ের জন্য মনে রাখবেন, ছাত্র সম্মানিত হয় পরীক্ষার মাধ্যমে। সারা বছর লেখাপড়া করছে, পরীক্ষা নাই, তাহলে ছাত্র কতটুকু লেখাপড়া জানে, তার ব্রেইন কত ভালো, সে কতটুকু মেহনতি ছাত্র বোঝা যায় না, ঠিক না? কথা আসতে বলেন কেন, ঠিক না? এই জন্যে লেখাপড়া যে সকল ছাত্ররা করে, তারা কখনো পরীক্ষা দিতে ভয় পায় না। তারা পরীক্ষাটাকে নিজের জন্য সম্মানের মনে করে। আরবিতে একটা প্রবাদও আছে, ইনদাল ইমতিহান ইউরিমুর রাজুল আও ইউহান। পরীক্ষার সময়ে মানুষকে হয়তো সম্মানিত করে অথবা মানুষকে অসম্মানিত করে। সারা বছরের কি লেখাপড়া, সারা বছর ক্লাস ফাঁকি দিছে না দেয় নাই, সারা বছর কতটুকু লেখাপড়া করছে বা করে নাই, কিতাবাদের সাথে বা বই পুস্তকের সাথে সম্পর্ক ছিল কি ছিল না, এটা প্রমাণ হয় পরীক্ষার মাধ্যমে। কি ঠিক না বেঠিক? আর এই পরীক্ষাগুলোর অরিজিনাল পরীক্ষাগুলো হয় কওমি মাদ্রাসাতে। এই জন্য কওমি মাদ্রাসা কোনো অটো পাস টাস নাই, কথা বলুন না কেন? কওমি ছাত্ররা অটো পাস করছে কোনোদিন? হ্যাঁ, রিফাতুল মাদারিসুল আরাবিয়ার কোনো ছাত্র অথবা হাইয়াতুল আউলিয়ার পুরো বোর্ডের কোনো ছাত্র অটো পাস করছে কোনো কিছুতে পাইছেন? এরা অটো পাস করায় বিশ্বাসী না, এরা লেখাপড়ায় বিশ্বাসী। কথা আমাদের দেশে দেখা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা চাইলে অটো পাস করতে পারে, কথা বলেন না? কবরে চলবে না, হাসরে চলবে না, কথা বলে না কেন? মিজানে চলবে না, পুলসিরাতে চলবে না। মৃত্যুর পরপরই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরপরই মানুষকে পরীক্ষা নেওয়া হবে। হাদিসে আসছে, কবরে মানুষকে দাফন করার পর সঙ্গী সাথী আত্মীয় স্বজনরা যখন দাফনকারী ব্যক্তিকে কবর থেকে রেখে চলে আসে, তো একদল ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করেন, প্রথম প্রশ্ন, এটা কিন্তু প্রথম পরীক্ষার প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার প্রভু কে? মনে রাখবেন, খবরে গেলে কিন্তু ইংরেজি চলে না, বাংলা চলে না, চাইনিজ ভাষা চলে না, ওখানে একমাত্র ভাষা চলবে কোনটা? আসতে বলে কেন? কোনটা চলবে? জোরে বলে। আজকে আমরা আরবির সাথে আমাদের সম্পর্ক ভালো না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো না, আরবি যারা পড়ে এদের সাথে আমাদের সম্পর্ক খুব একটা সুবিধার না, কথা বলেন না কেন? বাচ্চাকে নিয়ে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন, প্রতি মাসে আলাদা আলাদা 10,000, 15,000, 20,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়, কিন্তু মাদ্রাসায় ভর্তি করাইলেই
একই ব্যক্তির ছেলে একটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তার পিছনে 15-20 হাজার টাকা খরচ করতে পারে। ওই ব্যক্তির আরেক ছেলেটা যখন মাদ্রাসায় এসে পড়ে, তখন দরখাস্ত শুরু করে, হুজুর ফ্রি খাওয়ানো যায় কিনা। তার মানে মাদ্রাসার নাম শুনলেই আমাদের সমাজে প্রাইভেট পড়া, ইংলিশ টিচার বেতন দেখবেন 3,500 মিনিমাম, একদম মিনিমাম। যিনি গণিত পড়ায়, গণিতের টিচারের বেতন 5,500, বাংলাতে পড়ায় মিনিমাম 3,000। আর হুজুরে বিকালবেলা আসরের পড়ে আধা ঘন্টা কোনো কায়দা এসা একটুখানি কোরআন শরীফ পড়ায়, হুজুরের বেতন 300। কত? তাও যদি হুজুর মাস শেষ হওয়ার পরে 15 তারিখ হয়ে গেছে, চাইল 10 তারিখ অন্যান্যদের বেতন কিন্তু 5 তারিখেই কমপ্লিট। হুজুরের বেতন দেয় 15 তারিখ, হুজুর এখনো দেয় না। হুজুর যদি চায় তাইলে আবার পাবলিক হয়, এত টাকা লাগে না, হুজুরের টাকা দিয়ে পড়ে কি আছে না নাই? আজকে আরবির তোমার এত চিন্তা, এত অবজ্ঞা, এত অবহেলা। তোমার খবর আছে, মৃত্যুর সাথে সাথে কবরে গেলে প্রথম প্রশ্নই করা হবে আরবিতে, কথা বলাই হবে আরবিতে, উত্তর দিবার সেটাও আরবি লাগবে। অনেকে বলবেন হুজুর আরবি তো পারি না, আরবি তো জানি না, আরবি তো বুঝি না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাই বুঝি। কথা বাংলা কেন? আমরা বাংলাদেশের মানুষ, বাংলাই বুঝি। বাংলা বুঝেন, অসুবিধা নেই। আরবি না বুঝেন তাও সমস্যা নেই। তো আরবির সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, হাদিসের সাথে যদি সম্পর্ক থাকে, আমলগুলো যদি বিশুদ্ধ হয়, আমল যদি নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী হয়, মানুষটা কবরে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুক, সাথে সাথে আল্লাহর বান্দা উত্তর দিয়ে আরম্ভ করবে রব্বি আল্লাহ। মিশকাতের হাদিস। যদি আমল ঠিক না থাকে, ওই দিন আরবি পারলেই যে উত্তর দিতে পারবে, ব্যাপারটা এমন না। আমল ঠিক নাই, দিন দুনিয়া ঠিক নাই, যেমন মন চায় তেমন চলছে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, সে উত্তর দিবে হা হা লা আদরি, লা আদরি, হায় আফসোস, আমাকে যা প্রশ্ন করতেছেন এগুলো আমি জানি না, এগুলো আমার জানা নাই। আর যদি সম্পর্কটা আরবির সাথে থাকে, সম্পর্কটা দ্বীনের সাথে থাকে, তো প্রশ্নের উত্তর পারবেন। প্রথম প্রশ্নের উত্তর যখন দেওয়া হলো রব্বি আল্লাহ, এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়া মান মার রব্বুকা ওয়া মা দীনুকা, এই তোমার দিন কি, ধর্ম কি? সেদিন ধর্ম কি বলবেন, হিসাব নিকাশ মিলান। যারা আজকে ধর্ম নিয়ে মারামারি করেন, যারা আজকে ইসলাম ধর্মকে মুছে ফেলতে চান, কথা তাই না? নাই ধর্মকে মুছে ফেলার মতো লোক? কথা বল না কেন? ধর্মই রাখবে না, ধর্মটাই শেষ করে বলা হবে ইসলামই থাকবে না। ঠিক আসতে কোনটা না? সিলেটের মানুষ হলো তো বিবাড়িয়ার কাছে, এলাকার মানুষের আওয়াজ তো এরকম হওয়ার কথা না ভাই, হলো না। আমি আজকে জোরে কথা বলতে পারবো না, কারণ অনেকদিন লম্বা জার্নির কারণে শরীরের অবস্থা একটু খারাপ। আর আজকে আমার বরিশাল থেকে আসা লাগছে, এখন পর্যন্ত দুপুরেও খানা খাওয়া হয়নি। এখানে এসে কাপ চা খাওয়ার সুযোগ পাইনি। আল্লাহ তাআলা সময় মতো পৌঁছার তৌফিক দিয়েছে, এজন্য শুকর আদায় করি আল্লাহর কাছে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, তাতে মনে করছিলাম যে টাইম মতো পৌঁছতে পারবো না। তো প্রচন্ড জার্নির কারণে শরীরটা একটু খারাপ, গলাটা একটু বসে গেছে মনে হইতেছে। আপনারা টের পাইতেছেন কিনা জানি না, এই জন্য কথা আমি জোরে বলতে পারবো না, কিন্তু আপনাদের একটু জোরে বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে আমার এদেশ থেকে একদল মুছে ফেলতে চায়। যারা মুছে ফেলতে চায় এরা ভালো মানুষ না খারাপ মানুষ? হুজুরদেরকে বাহাস করে এদেশ থেকে উড়াইয়া দিতে চায়, যারা উড়িয়ে দিতে চায় তারা ভালো মানুষ না খারাপ মানুষ? আমি মুসলমান, মনে রাখতে হবে। আল্লাহ বলেন তুমি বলতে থাকো, তোমার বলার শক্তি আছে, বলতে থাকো, ইসলাম থাকবে না।
কোরআন থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, হুজুররা থাকবে না, বাহাস করে উড়াই দেবো। আমি আল্লাহ তাআলা ছোট্ট করে একটা নোটিশ দেবো, বেটা তুমি নিজেই থাকবে না। পরিস্থিতি এমন হয়ে যাবে, বাংলাদেশ না আরেক দেশের এয়ারপোর্টের ফ্লোরে গিয়ে ঘুমান লাগবে। কথা বলেন না কেন? নিজের জামা নিজের আয়রন করে পড়া লাগবে। কথা বলেন না? হ্যাঁ মুসলমান এই জন্য ক্ষমতা পাইলেই দাপট দেখাইতে নেই। আবার ঠিক আছে, ক্ষমতা পাইলেই দাপট দেখাইতে নাই, ক্ষমতা পাইলে বিনয় হও, ক্ষমতা হাতে আসলে নম্র হও, ক্ষমতা আসলে ভদ্র হও। কথা বলেন না কেন? ক্ষমতা পাইলে বেশি উত্তেজিত হয় না, ক্ষমতায় বসলে ইসলামের পক্ষে কথা বলো। বাংলাদেশের মুসলমান তোমাদেরকে ভালোবাসবে, নবীও ভালোবাসবেন, আল্লাহও ভালোবাসবে। কথা বলেন। আর যদি দেখো তোমরা ক্ষমতায় ঢোকার পরে খালি ইসলামের বিরুদ্ধে বলাটাই তোমাদের কাজ, মুসলমানদের বিরুদ্ধে বলাই তোমাদের কাজ, দ্বীনের বিরুদ্ধে বলাই তোমাদের কাজ, তবে আল্লাহর কসম করে বলে যায়, মনে রাখবে ক্ষমতা চিরজীবন কেউ কারো ছিল না। তোমরা তুমি তেলা পুটি, তেলা চোরা, চোরা পুটি। আমাদের বাপ দাদা নমরুদ, ফিরআউন, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এরাই তো ক্ষমতায় টিকতে পারে নাই। তুমি কে? কথা বলেন। এজন্য ক্ষমতা পাইলে পারলে ইসলামের বিরুদ্ধে বলবা না, পারলে পক্ষে বলো, নয়তো চুপ থাকো। কথা বলেন না কেন? পারলে ইসলামের পক্ষে বলো, নইলে চুপচাপ থাকো। নতুন স্লোগান লাগাইছে, ইসলাম থাকবে না। মনে নাই তোমাদের? এটা মুসলমানের দেশ বাংলাদেশ। কথা বলেন না কেন? বাংলার জন্য স্বাধীন রক্ত দিয়েছে, স্বাধীন করার জন্য, বাংলার স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। বাংলার জমিনের স্বাধীনতা ডাক যিনি দিয়েছিলেন বঙ্গবন্ধু, তিনিও ছিলেন আর একজন মুসলমান। বাংলার জমিনের স্বাধীনতার ঘোষণা যিনি করেছেন, তিনিও আর একজন মুসলমান। সুতরাং এ বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কেউ যদি মাদ্রাসা উঠিয়ে ফেলতে চায়, মসজিদ উঠিয়ে ফেলতে চায়, দিন উঠিয়ে ফেলতে চায়, আল্লাহর কসম করে মাধবপুরবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, ইসলাম টিকে থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা বলবে তারা থাকবে না, তারা থাকবে না। ইসলামের দুশমনেরা, আল কোরআনের শত্রুরা, আলেম ওলামার দুশমনেরা, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। ঠিক কি না? এদেশের মাল্লা মাঝি কেশন মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কেশন মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব এখন চলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব এখন চলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। ঠিক কি না? মুসলমানের দেশ, সেখানে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতেই সূর্য ওঠে, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে আবার সূর্য অস্তমিত হয়। এখানে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান উত্তর সেদিন কি দেবা? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? যদি আমল ভালো হয় তাহলে উত্তর দেয়া যাবে, দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওয়া মান নবিয়্যুক, এই তোমার নবী কে?
কারণ নবী মানছেন। এখানে মনে রাখবেন, ছোট্ট করে একটা কথা বলে যাই, শুধু আমার নবীকে নবী মানা এক বিষয়, আমার নবীকে